100 টাকা বা 200 টাকা ওই দোকানদার চাঁদা দেয়, সে কিন্তু খুশি, কারণ তার একটা জীবিকার ব্যবস্থা হচ্ছে, যেটা কিন্তু ওটা লোকাল মাফিয়ারা তুলতেছে। সেটাকে আমি বলি, সেটাকে যখন আপনি রেগুলেশনের মধ্যে আনবে, ধরেন সিটি কর্পোরেশন, বাইরে সিঙ্গাপুরে চাঁদাবাজি নাই, মানে ফুটপাতে দোকান নাই, পৃথিবীর উন্নত দেশে নাই, তো সেটা রেগুলেটেড হয় কিভাবে? লোকাল মাফিয়ারা কি এখানে চাঁদাবাজি করে? না, সেটা একটা প্রতিষ্ঠানের আওতে থাকে। ফলে বাংলাদেশে আপনার এই জিনিসটা ডেভেলপ করতে হবে। এই জিনিসটা ডেভেলপ করা সংস্কারের দাবি না তুলে অমুক চাঁদাবাজার আপনি সাধু, এভাবে যখন আপনি ন্যারেটিভ পলিটিক্স করেন, তার মানে আপনি সমস্যাটা সমাধান করতে চান না, আপনি জাস্ট চাঁদার জায়গাটা আপনি দখল করতে চান। ওটা বিএনপি দখল করতে কেন? এই কারণে খারাপ, আপনি দখল করলে এটা ভালো ছিল। দ্যাট ইজ বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? মানে এই ধরনের কিছু বাল সাল, মানে যে বিএনপিটাকে ছোটবেলায় পছন্দ করতাম, এই বিএনপিটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে। আসলে পছন্দ করতাম, খুবই পছন্দ করতাম। অনেস্টলি এই বুকে হাত দিয়ে বলতেছি, অনেস্টলি খুবই পছন্দ করতাম। কিন্তু বর্তমানে কার্যক্রমে ওদের কথাবার্তায় আসলে মানে কি বলবো, খারাপ ভাষাটা আসতেছে না। তাদের পক্ষে অনেকভাবে আমি কথা বলছি প্রকাশ্যে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু আর সেই রুচিটাও আসে না।